দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে কামটা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা করে সাধুর ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজাল শাহ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। কম হ্যাঁ, খালি আমাদেরই দোষ। মাদ্রাসায় কি পড়ায় নজরদারিতে রাখা লাগবে, কি বলেন ঠিক না? আর এখানে যে পরীক্ষার হলে ঢুকে লাইভ করে ওইটার কোনো দোষ নাই, বিচারও নাই। দেখছেন না আপনারা এসএসসি পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থী লাইভ করে, কত শিক্ষিত শয়তান হইলে পরে এটা করতে পারে বলেন? সব জায়গার হালতে কি শিক্ষাঙ্গন গুলাকে শুধু নয়, প্রত্যেকটা সমাজের জায়গাগুলোকে এরা পার্কের বেঞ্চি বানায় ফেলছে। এবং এই দেশের প্রত্যেকটা দিবস এখন ভালোবাসা দিবস হয়ে গেছে। আগে শুধু একদিন পালন করতো 14ই ফেব্রুয়ারি, তাই না? আর এখন 14ই ফেব্রুয়ারি না, 21শে ফেব্রুয়ারিতেও দেখবেন ভালোবাসা দিবস জোড়ায় জোড়ায়। 16ই ডিসেম্বরেও দেখবেন জোড়ায় জোড়ায়, 26শে মার্চেও দেখবেন জোড়ায় জোড়ায়, এমনকি 15ই আগস্টেও জোড়ায় জোড়ায়। কি বলেন? এমন কোন দিন নাই যে দিনকে প্রেম দিন বানায় না। অর্থাৎ এরা প্রেম এত করা করে কেন যদি জিজ্ঞাসা করেন, বলবেন আমাদের দিল অনেক বড়, প্রেম তো জায়গা নেয় না, এই কারণে প্রত্যেকটা দিবসকে প্রেম দিবস বানায়। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা করে সাধুর ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কি বলেন? ভগবান জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাইলে আওয়াজ দেয় কেউ? যারা ভয় পায় না তাদের কণ্ঠের আওয়াজ থাকে জোরে, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবু
তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। আপনাদের এই সাইডগুলোতে একটু বেশি শকুনের আনাগোনা। কেন বললাম? এই উত্তরবঙ্গের সরল প্রাণ মুসলমানদের সরলতাকে পুঁজি করে একদল বেঈমানেরা মুসলমানদেরকে ইসলাম বিদ্বেষী অন্য ধর্মের বানানোর চক্রান্তে লেগে আছে। ঠিক কিনা বলে? এরা এদেশের কোনদিন বন্ধ হতে পারে না। মুসলমানের দুশ্মন, এদেশের দুশ্মন, সরকারের দুশ্মন। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? আওয়াজটা দিয়ে আল্লাহু আকবার। যারা হাত আছেন, যাদের দুইটা হাত আছে, আলহামদুলিল্লাহ, আবার একটু উঠায় আল্লাহকে দেখান। আল্লাহ তুমি এই হাতগুলোকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই হাতগুলোকে গাজা ইয়াবা থেকে হেফাজত করো। আল্লাহ এই হাতগুলোকে কোরআন শরীফ ধরার মতো, স্পর্শ করার মতো কবুল করো। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে একটি আয়াতের 2টা অংশ তেলাওয়াত করেছি। আপনারা যারা জানেন, মোটামুটি কোরআনের সঙ্গে সম্পৃক্ত, আপনারা জানেন এই আয়াতটা কি। আমি যদি জিজ্ঞাসা করি জবাব দিতে পারবেন কিনা? বলেন আমি কোন আয়াতটা তেলাওয়াত করেছিলাম? আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ জানেন। সমাজে মানুষ আছে, মুসলমান আছে, কিন্তু মুসলমানের ভিতরে ইসলামের বাকি কোনো কিছু নাই, সব শেষ। যার কারণে মুসলমান আছে, মসজিদে মুসল্লি নাই। মুসলমান আছে, জিকির নাই। মুসলমান আছে, ঈমান নাই। এটা হচ্ছে মুসলমানদের বর্তমান হালত। যার কারণে মুসলমানরা আজকে সব জায়গাতেই পরাজিত, শুধুমাত্র ঈমানের দুর্বলতার কারণেই, এছাড়া অন্য কোনো কারণ না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা তো অনেক মানুষ পারেই না, অথচ এটা একটা জরুরি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে বান্দাকে বেশি বেশি পড়তে বলছেন, শিখতে বলছেন। কোরআন শরীফের ভিতরে সব সূরার প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক যখন যেটা সৃষ্টি করেন, ওটার ভিতরে যে কোনো একজন দামি থাকে। যেমন গোটা মানব জাতির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানব কে? একটু বলেন তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, অথচ হাজারো কোটি কোটি মানুষ, এই কোটি মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুনিয়াকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন, এত সৌন্দর্য আল্লাহ পাক দান করেছেন গোটা দুনিয়ায়। এই গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী 2টা জায়গা বানাইছেন, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এটা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নবীও যাকে বানিয়েছেন, তিনিও হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের উপরে আরেকজন শ্রেষ্ঠ। আল্লাহ পাক ফেরেশতা বানাইলেন কোটি কোটি ফেরেশতা, কত ফেরেশতা গণার মতো সামর্থ্য আমাদের নাই। তবে রাসূল বলেন, আসমানে যেই ঘর আছে আল্লাহ পাকের বাইতুল মামুর, এই বাইতুল মামুরটা প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। যে একবার তওয়াফ করছে সে জিন্দেগিতে আর কোনোদিন সুযোগ পাবে না। তার মানে এবার বুঝেন, ওই বাইতুল মামুর তওয়াফ করতেছে যারা,
এখনো পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কতগুলো ফেরেশতা হইলেও তারপরে এই হালত হইতে পারে যে 70,000 একবারে করতেছে, একজন আর জিন্দেগিতে কোনো সুযোগ পাবে না। তাহলে কত ফেরেশতা? এই সব ফেরেশতার ভিতরে সবচাইতে দামি ফেরেশতা কে, নামটা জানেন? বলেন জোরে। অনেকে সন্দেহে পড়ে গেছে, কার নাম বলবো আন্দাজে? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল কেন দামি? তারও কারণ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন দামি? এটা তো আমরা জানি। মক্কা মদিনা কেন দামি? এটাও আমরা জানি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, চারজন এই সবচেয়ে দামি সাহাবীদের ভিতরে। এদের ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ কে? আবু বকর সিদ্দিক। কেন? এটারও অনেক কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করলেন। এই 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাসটাকেও আল্লাহ পাক দামি বানিয়েছেন। সেটার নাম কি? রমজান। মাশাআল্লাহ, জানেন আপনারা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে 7 দিন সৃষ্টি করলেন 7টা নাম দিয়ে। এই 7 দিনের ভিতরে সবচেয়ে দামি দিন কোনটা? মাশাআল্লাহ। কেন? রাসূল বলেন জুমার দিনটা হলো উম্মতের জন্য ঈদের দিন, এবং এটা হচ্ছে সারা সপ্তাহের নেতৃত্ব দানকারী। আর আমরা তো সপ্তাহের গণনা করি শনি, রবি, সোম, মঙ্গল না। রাসূল শিখাইছেন জুমা, ইয়াউমুস সাbt, ইয়াউমুল আহাদ, এভাবে, অর্থাৎ জুমার দিন থেকে শুরু হয়। এজন্য নবী বলেন জুমার দিনের দাম এত বেশি। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক জুমার দিনের কদর বোঝার তৌফিক দেন নাই, কিন্তু আমাদেরকে জুমার দিনের বরকত এবং কদর দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবে যে জুমার দিনে আমরাও সবার আগে জুমার দিনে আল্লাহর কাছে দাঁড়াবো, এবং সবার আগেই আমরা আল্লাহর কাছে জান্নাতে যাব ইনশাআল্লাহ। এই জুমার দিনের সম্মান বেশি। আবার 24টা ঘন্টা যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, এই 24 ঘন্টার ভিতরেও একটা সময়ের দাম আল্লাহর কাছে বেশি। ওই সময়টা কোনটা জানেন তো? রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগ, সুবহে সাদিকের আগে, যার কথা আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক জিনিসকে এক এক জিনিসের উপরে প্রাধান্য দিয়েছেন। ঠিক কোরআনের সমস্ত আয়াতের ভিতরে সবচাইতে প্রাধান্য দিয়েছেন যে আয়াতকে, এই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল এই কোরআনের ভিতরে আল্লাহ পাক সবচাইতে শ্রেষ্ঠত্বের আয়াত যেটা দিয়েছেন ওটা কোনটা একটু বলো তো। উনি বলতেছেন রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন, আপনার আল্লাহ ভালো জানেন। রাসূল বলেন না, তোমার ভিতরে কোরআনের জ্ঞান আছে আলাদা, তুমি একটু আমাকে বলো। দ্বিতীয়বারও আবার বললেন হুজুর আপনি আর আপনার আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন না, কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন আয়াতটা তোমার কাছে সম্মানিত এটা একটু আমাকে বলো। তখন তিনি বললেন আমার দৃষ্টিতে কোরআনের সবচাইতে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তুমি সত্য কথা বলেছো। আল্লাহ পাকের কাছে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসি, যেটার শুরুতে আল্লাহ পাকের পছন্দের 2টা নাম আছে। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই হাই আর কাইয়্যুম আল্লাহর নবী দোয়া শেখায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবাজ বাইনা চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে সিজদারত অবস্থায় আছে। আসমানের রবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দোয়া চান আর ডাক দেয়া বলেন এই 2টা শব্দ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। পয়গম্বর আসমানের রবের কাছে বারবার এই 2টা নাম ধরে ডাক দেয়। সাহাবাজ বাইনা কিছুক্ষণ পর পর দেখে যায়, আবু বকর সিদ্দিক কিছুক্ষণ পর দেখে যায়, আবার কিছুক্ষণ পরে আসে। তাকায় দেখে আমার পয়গম্বর বারবার বারবার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর কাছে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে সাহাবায়ে কেরামের দল, এক সাহাবী নামাজরত অবস্থায় পয়গম্বর দেখলেন মসজিদে নববীতে নামাজ আদায় করতেছে। নামাজের পর
সুন্দর করে হাতটা উঠায় বারবার দোয়া করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। এই দুইটা নাম নিয়ে সাহাবী আল্লাহর কাছে যায়। রাসূল ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরামের দল, এই সাহাবীটা যে দুইটা নাম নিয়ে মালিকের কাছে হাত তুলে ডাক দেয়, আমি পয়গম্বর ঘোষণা করলাম এই দুইটা নাম মালিকের কাছে এমন প্রিয়, কোন বান্দা যখন এই দুইটা নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আমার আল্লাহ পাক ওই দুইটা নামের ওসিলা করে ওই বান্দার সব চাওয়াগুলোকে আল্লাহ পাক পূরণ করে দেন। এটা এমন একটা নাম, এজন্য আমরা তো দোয়া চাই আল্লাহুম্মা, আল্লাহর কাছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। বারবার মালিকের কাছে দুইটা নাম। অনেক উলামায়ে কেরাম বলেন এই আয়াতুল কুরসিটা হলো ইসমে আজম। ইসমে আজম কেন? এটা পরে কোনো বান্দা যদি আল্লাহ পাকের কাছে যায়, আল্লাহ পাক বান্দার মনের সকল আশাগুলো পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সমাজের ভিতরে আপনি আমি চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে উম্মতরা, তোমাদের জন্য জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করলেন। কেমন সহজ করলেন তোমরা জানো? দুনিয়ার জমিনে বান্দারা কষ্ট করবে, শেষ জামানার বান্দারা বেশি বেশি ইবাদত করা সম্ভব না, কারণ দুনিয়ার জমিনের দিকে আমরা সবাই ঝুঁকে গেছি। যার কারণে হালাল থেকে বান্দারা হারামের দিকে দৌড়ায়, যার কারণে বান্দা নেক থেকে বেদামাজির দিকে, বক্কারের দিকে দৌড়ায়, যার কারণে ওয়াজ মাহফিল ছেড়ে গানের দিকে দৌড়ায়। আজকে সমাজে বান্দা মুসলমান দাবি করে, কিন্তু দেখবেন রমজান মাস আসলেও ঠিক মতো রোজাটাও রাখে না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না, ফজর নামাজের কথা বাদই দিলাম, জুমার নামাজটাও সমাজের মুসলমান ঠিকমতো আদায় করে না। নবী বলেন এই গুনাহগার বান্দারা জাহান্নামে যাবে, কিন্তু জান্নাত যদি যেতে চায় এমন সহজ রাস্তা আমি পয়গম্বর তোমাদেরকে বাতলায় দিলাম। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যারা সুন্দর করে জামাতের সঙ্গে নামাজ আদায় করো, নবী বলেন কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসিটা পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নির্দ্বিধায় বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জান্নাতের মধ্যে ওই বান্দার একটা মাত্র পর্দা থাকবে, সেটা মরণ। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, হে উম্মত, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করেন, এই কারণে তোমরা প্রতিনিয়ত আয়াতুল কুরসি তেলাওয়াত করো। বর্তমান সময়ে আয়াতুল কুরসি পাঠ করবে তো দূরের কথা, নামাজটা অত ঠিক মতো মুসলমান পড়ে না। নামাজের কথা বললে একদল লোক আছে বলে, হুজুর আমরা এমন আল্লাহওয়ালা পীরের কাছে গেছি, যেই পীরের কাছে গেলে নামাজটাও ঠিক মতো লাগে না, আছে না নাই? সারা রমজান চলে গেল, অনেক মুসলমান দেশে রমজানের রোজা তো রাখেই নাই, নামাজও পড়ে নাই, ইবাদত তো দূর কি বাত, সারা বছর একটাও সিজদা দেয় না, জুমার নামাজের সময় বাইরে বাইরে ঘুরে। এমন এমন মুসলমান দাবি করে ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই সমস্ত মুসলমান যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু নামাজ আদায় করে না, ঈমানের পথে চলে না, এ পয়গম্বর ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ঘোষণা করলাম মুসলমান দাবি করতে পারবে, মাগার এরা মুমিন হতে পারবে না। ঠিক কি না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? নামাজ যারা পড়ে না তারা মুসলমান? হ্যাঁ,
কি কি বলেন তো? রাসূল বলেন যার নামাজ নাই তার ঈমান নাই। কি নাই? যার নামাজ নাই তার ঈমান নাই, সুতরাং সে বেঈমান। সোজা কথা। কারণ মুমিন আর কাফেরের ভিতরে পার্থক্য কি? নামাজ। কি বলেন? মুমিন তার আলামত সীমাহুম ফি ওয়াজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, আমি আল্লাহ ঘোষণা করলাম একজন ঈমানদার তার আলামত থাকবে, চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে এই বান্দা সিজদাওয়ালা। এই বান্দা যখন দুনিয়ার মানুষের সামনে হাঁটবে, বান্দার চেহারা দেখলেও বোঝা যাবে বান্দা নামাজি। কারণ বান্দার কপালের মধ্যে আল্লাহ পাকের মসজিদে সিজদার আওয়াজ, সিজদার দাগ পাওয়া যায়। এই কারণে আল্লাহ পাক ঈমানদারের গুণ বর্ণনা করতে যায় বলে, ঈমানদার শুধু মুখে মুখে দাবি করবে মুসলমান না, ঈমানদারের গুণ থাকার পাশাপাশি ঈমানদারের রংটাও কপালের মধ্যে প্রকাশ পাওয়া লাগবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার পর কোন বান্দা যখন সুন্দর করে তেলাওয়াত করবে, কতক্ষণ আর লাগে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কি 5 মিনিট লাগছে? কতক্ষণ লাগছে? সর্বোচ্চ 1 মিনিট। তো 1 মিনিট যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 5 মিনিট খরচ করেন, রাসূলের কথা অনুযায়ী যদি আপনার মাঝে আর জান্নাতের মাঝে শুধু মৃত্যুটাই থাকে, তাহলে কি এই তেলাওয়াত 5 মিনিট সময় দেওয়াটা লাভ না লস? বলেন তো। সারা জিন্দেগি ইবাদত করবেন, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। নবী ডাক দেয়া বলেন, এই কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, আমি নবী বললাম বান্দা জান্নাতি। রাসূলের কথা সত্য না মিথ্যা? রাসূলের এই কথা যদি সত্য হয়, ইয়াকিন রাখেন ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য মুখস্থ যদি না থাকে মুখস্থ করার চেষ্টা করেন। কারণ আয়াতুল কুরসি যখন কোনো বান্দা, অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়াতুল কুরসি যখন কোনো বান্দা সুন্দর করে তেলাওয়াত করে ঘুমের আগে, আল্লাহ পাক সারাটা রাত ফেরেশতাদেরকে দিয়া ওই বান্দার হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। আয়ে ভাইরা আমার, আপনাদেরকে সুন্দর করে হাদিসের একটা ঘটনা বর্ণনা করে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রমজানুল মুবারকে আমার কাছে যাকাতের কিছু মাল আমার কাছে রাখতে দিলেন। আমানতের সঙ্গে রাখার জন্য আমার কাছে দিয়া বলেন, আবু হুরায়রা এই যাকাতের সম্পদগুলো তুমি তোমার কাছে রেখে দাও। আবু হুরায়রা ডাক দিয়া বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল যখন আমার কাছে দিলেন, সেদিন থেকে রাত্রিবেলা আমি আবু হুরায়রা ঘুমাই না। যদি চুরি হয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দিব? সাহাবা একরামদের আমানতদারিতার ব্যাপারে কোনো কথা আছে নাকি বলেন তো? না। সাহাবী পাহারা দেওয়ার জন্য তৈয়ার। এদিক দিয়া রাত্রিবেলা চিন্তা করলেন, পাহারা যখন দেব কি আর করা, শুধু শুধু বসে থাকলে লাভ নাই। এদিক দিয়া মালটাও পাহারা হোক, এদিক দিয়ে যায় নামাজের বিছানা বিছায় দেই, কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করে নেই। কারণ রাত যখন গভীর হয়, ইমানদারেরা মালিকের কাছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রেমের কথা বলে। কারণ ওই যে বলেছি 24 ঘন্টার ভিতরে আল্লাহর কাছে পছন্দের সময় রাত্রের 3 ভাগের শেষ ভাগ। কোন বান্দা যদি ওই সময় আল্লাহকে ডাক দেয়, যেই ডাক দিবে ওই ডাকি আল্লাহ পাক বান্দার জন্য কবুল করে নেন। এই জন্য আল্লাহ পাক নবীকেও বলেন, কুবিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। এ পয়গম্বর, রাতের 3 ভাগের 1 ভাগ আপনি আল্লাহর কাছে ডাকে। কোন বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, হাদিসে রাসূল বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে ডাক দেয় বলে, ওই রাত্রির শেষ ভাগে আসমানের মধ্যে আমার আল্লাহ আসমানের মধ্যে এসে বান্দাকে ডাক দেয়, এ বান্দা, এমন কেউ বান্দা আছো আমি আল্লাহ
আল্লাহর কাছে একবার চাইবা, আমি আল্লাহ বান্দা তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। কোন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হেঁটে হেঁটে আগায় যায়, আমার আল্লাহ বলে ওই বান্দা, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়া দৌড়া আগায় যায়। সুবহানাল্লাহ। এই জন্য রাতের শেষ ভাগটা বেছে নেওয়া দরকার। আবু হুরায়রা চিন্তা করলেন, মালটা পাহারাও দেওয়া লাগবে, চিন্তা করি নামাজটা আদায় করি, আল্লাহর সঙ্গে একটু কথাবার্তা বলি। সুন্দর করে নামাজে দাঁড়ায় গেলেন। হঠাৎ করে টের পাইলেন ঘরের মধ্যে চোর ঢুকছে। চোর। আবু হুরায়রা নামাজটা সংক্ষেপ করলেন। সংক্ষেপ করার পর সুন্দর করে তাকায় দেখে চোর মশাই রাত্রিবেলা ঢুকে তারপরে সম্পদগুলো নেওয়ার জন্য চক্রান্ত করতেছে। আবু হুরায়রা দেখার পর ধমক দিয়ে বলে, এই চোরের ঘরের চোর কোন দিক দিয়ে ঢুকলি, কেমনে ঢুকলি, এদিকে ধর। ধরার পরে এটা বানবে এমন ভাব। বেচারা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শুনলাম তোমার দিল নাকি অনেক নরম, তুমি খুব ভালো মানুষ, সবাই তো বলে। আমি আসলেই আমি স্বভাবগত কোনো চোর না, আমি মূলত অভাবে পুরো চুরি করতে আসছি। আমার সন্তানের পেটের ভিতরে 5 দিন যাবত খাবার নাই, তো চিন্তা করলাম যদি একটু 2-4টা টাকা চুরি করে একটু খাওয়ান দিতে পারি, আর জিন্দেগিতে চুরি করবো না। এটাই আমার শুরু, এটাই আমার শেষ, দয়া করে আল্লাহর রাস্তায় মাফ করো। দেখেন সাহাবী আবু হুরায়রা যাকাতের মাল চুরি করার জন্য চোর ঢুকছে, চাইলে 2-4টা ঘুষি মারতে পারতো কি পারতো না? আমরা তো সমাজে তাই করি, 2 টাকার একটা পকেট মারবে পাইলে ঘুষাইতে ঘুষাইতে মোটামুটি চেহারা বসকা দেয়। কিন্তু এই সমাজের ভিতরে জনগণের টাকা মেরে খানেওয়ালা কোটিপতি চোরও আছে। কথা বুঝেন নাই মনে হয়? এই সমাজে জনগণের টাকা মেরে খাওয়া চোরও আছে। মেল কারখানাতে শ্রমিকের টাকা মেরে খাওয়া মালিকও আছে। যারা শ্রমিকরা কাজ করে সারা মাস, বেতন ঠিক মতো দেয় না, ঈদের সময় আসলে বোনাসটাও ঠিক মতো দেয় না। আবার অনেক বড় বড় ক্ষেতের মালিক কৃষকদেরকে দিয়ে ক্ষেতের আলু উঠায়, ধান উঠায়, কিন্তু ঠিক মতো শ্রমিকটাও পারিশ্রমিক দেয় না। চোর 2 টাকার চোরকে ধরে লাভ কি? এরা হলো সবচাইতে বড় চোর। এই জন্য 2 টাকার পকেট মারের চোরকে না পিটায় এই সমাজের বড় বড় রাঘব বোয়াল চোরদের বিচার করেন, দেখবেন 2 টাকার পকেট মার চোর বন্ধ হয়ে যাবে। বড় বড় চোরগুলো থাকার কারণেই তো ছোটরা চুরি করার সুযোগ পায়। আজকে এরা যদি চুরি না করতো, জনগণ তার হকটা ঠিক মতো পাইতো, তাহলে কেউ চুরি করা লাগতো না, সবাই সবার সৌন্দর্য মতো জীবন যাপন করতে পারতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে যখন এই কথা বললেন, চোর যখন আবার উল্টা ওই কথা বললো, মায়া লেগে গেছে। বাবা যা, আর আসবি কখনো? না না না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আর জিন্দেগিতে আমি তো চোর না, আমি এমনি আসছি একটু। দেখেন না ধরা খাইছি কেন? আমি চোর হইলে কি ধরা খাইতাম? আমি চোর না বলেই তো ধরা খাইছি। আবু হুরায়রা ছেড়ে দিলেন। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীতে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। আল্লাহর নবী ঢোকার পর ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, আবু হুরায়রা, রাত্রিবেলা যে চোর ঢুকলো, চোরটা কোথায় বলেন তো দেখি। গভীর রাতে রাসূল কি আবু হুরায়রার সঙ্গে ছিল নাকি? কিন্তু রাসূল কেমনে জানলেন? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আমি ঘুমাই কিন্তু আমার অন্তর সজাগ। সুবহানাল্লাহ। নবীর 2 চোখ ঘুমায় কিন্তু আল্লাহর নবীর অন্তর খোলা থাকে, যার কারণে আমি জানলাম রাত্রিবেলা তোমার কাছে যাকাতের মাল চুরি করার জন্য চোর ঢুকছিল। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, চোরটা ঢোকার পরে যখন আমি তাকে বেঁধে রাখছিলাম, নবী আমার সে আমাকে ডাক দিয়ে বলছে, এ নাকি জীবনের প্রথম চুরি করতে আসছে, আর জিন্দেগিতে আসে নাই, আর কখনো আসবে না তার সন্তান না খাওয়া। পয়গম্বর আমার তার কথা শোনার পর দিলের মধ্যে মায়া লাগছে, যার কারণে কিচ্ছু বলি নাই। নবী আমার ডাক দেয়া বলে, আবু হুরায়রা, এটা একটা বাটপার, এই চোরে মিথ্যা কথা বলছে, দেখবা আজকেও রাতে আবার তোমার কাছে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হুজুর, আল্লাহর কসম, আজকে যদি আসে ঠ্যাং একটাও থাকবে না। আবু হুরায়রা কয়, ঠিক আছে, আজকে দেখবো কেমনে আসে। রাসূল ডাক দিয়ে চলে গেলেন। আবার গভীর রাত, আবু হুরায়রা ঘরের ভিতরে লুকানো, চিন্তা করলো কখন আসবে। যেহেতু আমার নবী বলেছেন, তার মানে চোর আসবেই, এতে এক বিন্দু পরিমাণে সন্দেহ নাই।
যখন আবু হুরায়রা অবেক্ষমান তাকায় দেখে ওই চোরটাই একটু একটু পাও দিয়া বিড়ালের মতো ঘরের মধ্যে ঢুকছে। আবু হুরায়রা পিছন থেকে জাপটা দিয়ে ধরে গায় পাইছি, চোরের ঘরের চোর, গতকাল বলছস মাফটাপ চায় ছেড়ে দিলাম, আসবি না আর জিন্দগিতে, আজকে আবার ঢুকলি কেন? হুজুর আর কি বলবো, গতকাল তো চুরি করতে দেন নাই, গেছি তো খালি হাতে, পুরোটারে খাওয়াবো কি? আপনার লোকে কাহিনী করতে করতেই তো সকাল হয়ে গেছে, অন্য জায়গায় যে চুরি করবো যে ওই সুযোগও তো পাই নাই। চিন্তা করলাম আপনি আমার নরম মানুষ, মানলেন না, আপনি ভালো, আপনি মারবেন না, এই কারণে আজকেও চলে আসলেন। আবু হুরায়রা কয় দাঁড়ারে, তোর একদিন কি আমার একদিন, বান যে রশি নিবে বানতে বান, মায়া কান্না আর কারে কয়। দেখবেন চোররা চুরি করার পরে ধরা খাইলে যত কসম আছে সব কসম খায়, মায়ের কসম, মায়ের দুধের কসম, বাপের কসম, বাপের জুতার কসম, সব কসম খাবে। এই চোর সব কসম খাইছে। আবু হুরায়রার দিলে মায়া লেগে গেছে, কারণ আবু হুরায়রাও তো ক্ষুধার যন্ত্রণা কি এটা বুঝে, এর চাইতে আর কে বুঝে বেশি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে যা, ছেড়ে দিলাম, আর আসবি? আল্লাহর কসম, গতকাল মিথ্যা কথা কইছি শয়তানের ফান্দে পড়ে, আজকে নিয়ে আর মিথ্যা বলবো? ইনশাআল্লাহ আসবো, ছেড়ে দেন। দেখেন এবার সামনে দেখেন, আর জিন্দেগিতেও আসবে। রাসূল ছেড়ে কি আবু হুরায়রা ছেড়ে দিছে, বেচারা সুন্দর করে আবার বাড়ির দিকে রওনা। সকালবেলা ফজরের নামাজের সময় পয়গম্বর মসজিদে এসে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, গতকালের চোরটা আজকে কোথায়? বেঁধে রাখার কথা ছিল, চোরটা তো পাইলাম না। নবীকে ডাক দিয়ে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালের চোরটা বারবার ক্ষমা চাইছে, কসমও কাটছে, আল্লাহর কসম, নবীর কসম, সব কসম খাইছে, আর আসবে না। নবী আমার মালিকের কসম খাওয়ার পর কেউ তো মিথ্যা কথা বলতে পারে না। রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, এই চোরটা মিথ্যুক, দেখবা আজকেও রাত্রে আবার চোরটা সুন্দর করে ঢুকবে। আবু হুরায়রা কয়, আজকে যদি ঢুকে একদিন কি 2 দিন কি 3 দিন, আজকে যদি ঢুকে একটা ফিটাও মাটিতে পড়বে না হুজুর, আপনার হাতেই তারা দিব। রাসূল ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে দেখা যাবে। চোরটা আবার পরের দিন রাত্রিবেলা আবু হুরায়রা অপেক্ষমান, এদিক দিয়া চোরটা ঘরের ভিতরে ঢুকলো। আবু হুরায়রা পিছন থেকে জাপটা দিয়া ধরে, কি ব্যাপার, গত 2 দিন তোকে ধরলাম, আবার তোকে ছেড়ে দিলাম, তুই বারবার আল্লাহর কসম খেয়ে আমাকে বললে আসবি না। আমার পয়গম্বর সকালবেলা আমাকে খবর দিল তুই আবার আসবি, রাসূলের কথা সত্য, আবার আজকেও তুই আসলি আমার কাছে, এবার বল তোর চোর কি বিচার হবে? কোনো কথা নাই, কোনো বার্তা নাই। সুন্দর করে মোটা একটা রশি আগের থেকেই তার রেডি ছিল, এটাকে দিয়া গাছের সঙ্গে সুন্দর করে শক্ত করে চোর মশাই বেঁধে রাখছে, আর কোনো কথা নাই। কয় হুজুর আমার দয়া করে ছেড়ে দেন। আবু হুরায়রা কয় ঠিক আছে, কানের ভিতরে তুলা দিলাম, যা একটা কথা শুনবো না। গত 2 দিন যে ভণ্ডামি তুই করছস, তোর কোনো কথা আজকে আর শোনা হবে না। চোর বসে বসে গিট্টু মারতেছে আর কি, চিন্তায় যে আজকে কোন বাটপারি করে ছাড়া যায়, কিন্তু কোনো কথাতেই কাজ হইতেছে না। হঠাৎ করে চোরের মাথায় বুদ্ধি আসলো, আবু হুরায়রার দুর্বল জায়গা কোনটা? এটা তো চোর জানে, এটা তো সবাই জানে। আবু হুরায়রার দুর্বল জায়গা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিস অন্বেষণের জন্য মসজিদে নববীর গেটের মধ্যে আবু হুরায়রা দিনের পর দিন, রাতের পর রাত চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো আর পড়ে থাকতো, পেটের মধ্যে কোনো খাবার নাই। এমন অবস্থায় আবু হুরায়রার মতো অবস্থা আর অন্য কোনো সাহাবীর হয় নাই। চোর ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, আমাকে যদি তুমি ছেড়ে দাও তোমাকে একটা জিনিস শিখাবো। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, কি শিখাইবা? বলে একটা হাদিসের কথা শোনাবো। আবু হুরায়রা, যেটা তুমি আগে জানতা না। বলে কি শিখাইবি? তুই চোর হয়ে তুই আমার ইসলাম শিখাবি, হাদিস শিখাবি? বলে হ্যাঁ, আমি চোর হইলেও ইমান ঠিক আছে। আমাদের দেশে কিছু লোক আছে নামাজ না পড়ে না, নামাজ পড়ে না, পর্দা করে না, রোজাও রাখে না। যদি বলেন কি ব্যাপার নামাজ পড়ো না কেন? কয় নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। আছে না নাই? চোর এখন আবু হুরায়রা কি ইসলাম শিখায়? দেখেন আবু হুরায়রা কয়, রে চোর রে, তুই আমার ইসলাম শিখাইবি? কয় হ্যাঁ। মনে রেখেন, চোর যে শিখাইব চোরের উদ্দেশ্য কিন্তু ভালো, কারণ তার ইচ্ছা হইল, নিয়ত হইল আবু হুরায়রাকে এটা শিক্ষার
ছলে কৌশলে যদি আমি ছুটতে পারি তাহলে আমার ধান্দা সফল। ঠিক এদেশেও কিছু চোর বাটপার আছে, কিছু শয়তান আছে যারা মুসলমানদেরকে কখনো কখনো মায়া কথা শুনাইতে চায়। এজন্য কোন বেঈমান নাস্তিকের কাছে ইসলামের মহব্বতের কথা শুনলেই পাগল হয়েন না, বুঝতে হবে তার উদ্দেশ্য খারাপ, কোনোদিন ভালো হতে পারে না। ভাইরা আমার দেখেন, আবু হুরায়রা ডাক দেয়া বলে, কি শিখাইবা? চোর মশাই ডাক দেয়া বলেন, আবু হুরায়রা আমি এমন একটা জিনিস জানি যেটা তুমি জানো না, যেটা অনেক সাহাবারাও জানে না। আবু হুরায়রা ডাক দেয়া বলেন, কি জানো তুমি আমারে বলো। আগে হাতের রশি খুলো, না না আগে বল তারপরে খুলবো, না আগে রশি খুলো। ধর বেটা, আমার উপর তোর বিশ্বাস নাই, তুই বল, গত 2 দিন ধরে ছাড়ছি, আগে শিখা। তাহলে কসম কাটো, আমি যদি তোমার শিক্ষা দেই তাহলে তুমি কি আমাকে এখান থেকে ছেড়ে দিবি কিনা? আবু হুরায়রা কয়, আল্লাহর কসম তুমি আমাকে শিক্ষা দিলে তোমাকে আমি এখান থেকে ছেড়ে দিব। চোর মশাই ডাক দিয়া বলতেছে, আবু হুরায়রা কোন বান্দা আল্লাহর কোরআনের যদি আয়াতুল কুরসি পড়ে, অর্থাৎ সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহর কাছে সবচেয়ে নামে দুইটা, এই দুইটা নাম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে চায় তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা নামের বরকতে বান্দাকে সব দিয়ে দেন। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ নাম। কতগুলা মানুষ আপনারা এখানে বসা, মা বোনরাও বসা, সকালবেলা কাজ করতে যাবেন, এই জন্য রাত্রিবেলা ঘুমের তাগাজা আপনাদের আছে। আস্তে আস্তে উঠাউঠি করতেছেন কেন? গভীর রাত হয়ে যাচ্ছে। কারণ স্বাভাবিক সকালবেলা উঠবেন, কাজ করবেন, ক্ষেত খামার আছে, ধান উঠতেছে, ব্যস্ততা আছে। এরপরেও যে বসে আছেন এতক্ষণ, এটার কামিয়াবি তখন হবে যখন 5 জন মানুষ এখান থেকে এই আমলটা বাসা পর্যন্ত নিবে, 10 জন মানুষ এটা শিখবে, অথবা মহিলারা ঘরে বসে বসে এটা পড়বে, তখন এটার কামিয়াবি। এই জন্য প্রত্যেকে নিয়ত করেন আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে ওই শুধুমাত্র আল্লাহর জান্নাত ফাও ফাও পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর জান্নাত সহজে পাওয়ার উদ্দেশ্যে আয়াতুল কুরসিটা 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহ আমাকেও তৌফিক দেখ, আপনাদেরকেও তৌফিক দেখ, বলেন আমিন। এটা হচ্ছে কামিয়াবি, এটা হচ্ছে সফলতা। মাহফিল তো সব জায়গায় হয়, সারা বছরই হয়। আগে 5 মাস 6 মাস করতাম, এখন সারা বছর করা লাগে। এই সারা বছর করার ফায়দাটা কি? ফায়দা যেন এটাই হয় যে এখান থেকে কিছু নিয়ে যেতে পারলেন, এখান থেকে কিছু শিখে যেতে পারলেন। আল্লাহ পাক শিখার তৌফিক দান করুন, বলেন আমিন। আয়াতুল কুরসি শিখবো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ।